জাভার বেসিক কমপ্লিট, জাভার উপস অবজেক্ট ওরিয়েন্টেড যেটা উপস বলা হয় সেটা কমপ্লিট আছে। আমরা জাভা নিয়ে জিইউআই দেখছিলাম, তাই তো? কটা ক্লাস হয়েছে? দুটো না তিনটে? দু তিনটের মতো হয়েছে। সেখানে আমরা একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করেছিলাম, সেখান থেকে ভ্যালুটাকে গেট করছি, তাই তো? আচ্ছা, সেটাকে আমরা একটু লাইভ দেখবো। আর সেই যে ভ্যালুটা গেট করছি, মনে আছে জেডিবিসির কথা? হ্যাঁ, জেডিবিসির ফুল ফর্ম কি? জাভা ডেভেলপমেন্ট জাভা ডাটাবেস, হ্যাঁ, কানেক্টিভিটি। অর্থাৎ মাইস্কুয়েল হোক, অন্য কোনো আমাদের ডাটাবেস হোক, সেখানে ডাটা হচ্ছে রাখা এবং সেখান থেকে হ্যাঁ সার্ভারে সেখান থেকে আবার আমরা ডাটাকে ফেচ করে নিয়ে আসতে পারি। আমি দেখিয়েছিলাম সেটা কনসোল প্রোগ্রামিংয়ে। আমরা জেডিবিসিটা দেখব জিইউআইতে। আচ্ছা, জিইউআই প্রোগ্রাম কেমন সেটা আমরা দেখেছি, তবে সেটা কি আমি ওপেন করে দেখাই। যেমন জাভা জাভা এফও আর এম ফর্ম 2, এই যে, ঠিক আছে? তো এখানে দেখো রেজিস্ট্রেশন ফর্ম, একটা সিম্পল ফর্ম, এটাই তো আমাদের জিইউআই। হ্যাঁ, আমরা কম্পিউটারে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো অন করি, যেমন এখানে দেখো এই যে আমাদের ভিএস কোড আছে, এটাও তো জিইউআই অ্যাপ্লিকেশন, এটাও আমরা বানাতে পারি, তাই না? তো জাভা দিয়ে আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাতে পারি, তারপর ব্যাকএন্ডে আমরা ওয়েবের অ্যাপ্লিকেশন বানাতে পারি সার্ভার সাইড, তারপর মোবাইল অ্যাপ্লিকেশন বানাতে পারি, তাই না? আর ডেস্কটপ অ্যাপ্লিকেশনও বানাতে পারি। আর ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাতে গেলে কি দরকার? সুইং, তাই না? সুইং লাইব্রেরিটা আমাদের প্রয়োজন। আচ্ছা, এখানে যেমন আমি একটা নাম লিখছি, বা একটা যাই হোক কিছু নাম দিলাম, মিস্টার এ বাগ, আর ইমেল দিলাম gmail.com। সেভে যখনই ক্লিক করব তখন আমার ডাটাটা কি ডাটাবেসে গিয়ে সেভ হবে, আবার প্রয়োজনের তাগিদে সেখান থেকে ফেচ করে নিয়ে আসতে পারি আমি। হ্যাঁ, আচ্ছা, তার জন্য কি দরকার? জেডিবিসি কানেক্টিভিটি লাগবে। আচ্ছা, সেভে ক্লিক করলাম। সেভ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটা পপ আপ মেসেজ আসলো, এই জায়গায় তোমাকে দেখাতে পারে সাকসেসফুল ইউ হ্যাভ ডান, তাই না? বা আমি এখানে কি মেসেজ ডিসপ্লে করিয়েছি। তো এই জিনিসটাই আমরা পার্ট বাই পার্ট একটু দেখার চেষ্টা করব। দেখো, প্রথমেই একটা কথা বলি, যে কোনো অ্যাপ্লিকেশন তৈরি করার আগে অ্যাপ্লিকেশনের স্ট্রাকচারটা ভেবে নাও, প্রথমে চিন্তা করে নাও, হ্যাঁ, এঁকে নাও, তারপর প্রোগ্রাম তৈরি করো, তা না হলে কিন্তু সমস্যা হবে। দেখো, আমরা প্রথমে এই জিইউআই অ্যাপ্লিকেশনটা করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। যেমন এটা তো লেভেল, এটাকে লেভেল বলা হয়, এই লেভেলটা, আর এটা কি টেক্সট ফিল্ড, এই লেভেল আর টেক্সট ফিল্ডের আমরা দূরত্ব নির্ধারণ করতে পারছিলাম না, হ্যাঁ কি না? কারণ তা আমাদের কাছে তখন তো আর সেই চিন্তা ভাবনা ছিল না, বা চিন্তা ভাবনা করিনি যে কি বানাবো, একটা কিছু বানাচ্ছিলাম। কিন্তু যখন কোনো অ্যাপ্লিকেশন বানাবে তোমরা, তখন একটা চিন্তা ভাবনা করে নেবে কোথায় ইনপুট ফিল্ড হবে, কোথায় টেক্সট ফিল্ড হবে, ঠিক আছে, কোথায় বাটন হবে, কোথায় মেনু হবে, কোথায় ড্রপডাউন থাকবে, সেটা চিন্তা ভাবনা করে আগে এঁকে নাও, তারপর তুমি কাজ করো, ঠিক আছে? আচ্ছা, আমরা ছোটবেলায় দেখেছি কিছু করতে হলে পেন্টে এঁকে নিতাম, তাই না? তো পেন্টে তুমি করতে পারো, কিন্তু পেন্টের থেকে একটা ভালো জিনিস আছে ফিগমা। পেন্টে আঁকতে গেলে তোমাকে এই তিনটে জিনিস অপশন অন করে রাখতে হবে। একটা হচ্ছে রুলার্স হচ্ছে পিক্সেলে আছে, আর একটা কি গাইডলাইন্স, যাতে বোঝা যায় কত পিক্সেল থেকে কত নিচ্ছি, কিন্তু এটা একটু জটিল আছে। হ্যাঁ, তো আমরা ফিগমাকে ইউজ করব। ফিগমার নাম শুনেছো কখনো? আচ্ছা, শুনেছো। তো ফিগমা ডিজাইনের করতে ব্যবহার করে, এছাড়া ফটোশপকে ইউজ করতে পারো, কিন্তু ফটোশপকে এখন আর তেমন একটা ব্যবহার করা হয় না, কারণ জানো ফটোশপের একটু দামটা বেশি পয়সা দিয়ে কিনতে হয়। আর তুমি এমনি ভার্সনও ব্যবহার করতে পারো, সেটা 3 মাসের, আর পাইরেটি ভার্সনও ব্যবহার করতে পারো যদি থাকে, তাই না? তো তার জন্য ফিগমা খুব ভালো একটা জিনিস। ওয়েব বেস অ্যাপ্লিকেশন, মানে অনলাইনেই আমরা ডিজাইনটা করতে পারি, এবং ডেস্কটপ অ্যাপ্লিকেশনও আছে। ওদের পেড সার্ভিস রয়েছে এবং ফ্রি সার্ভিস আছে। ফ্রি সার্ভিস যেটা আছে তার দ্বারাই আমরা ডিজাইনটা করে নিতে পারি, মানে ওখানে গিয়ে আমরা ডিজাইন হ্যাঁ, ওখানে পুরো রেজাল্ট পাবো, ওখান দিয়েই সব রেজাল্ট বেরিয়ে যায়। আমি দেখাবো
আমি প্রথমে ডিজাইন করব, তারপর সেটাকে অ্যাপ্লিকেশনের রূপ দেব। ঠিক আছে, তোমরাও বাড়িতে এইভাবেই করবে। আর তোমরা কেন, যত আইটি ফিল্ডে কাজ হয় সব কিন্তু এইভাবেই অ্যাপ্লিকেশন ডিজাইন করা হয়, তারপর সেটাকে রূপ দেওয়া হয়। ডিজাইনার আলাদা থাকে, আর রূপ যারা দেবে মানে যারা অ্যাপ্লিকেশন ডিজাইনার তারা আলাদা হয়। আবার ছোট ছোট কোম্পানিতে নিজেকেই ফিগমা ডিজাইন করতে হয়, নিজেকেই ডিজাইন করতে হয়। ঠিক আছে, ওকে। তো আমরা চলে আসব এখানে, ব্রাউজারে আসব, কারণ এটা অনলাইন বেস আছে আর একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশনও আছে যেটা আমরা ইনস্টল করতে পারি। দেখে নিই। প্রথমত figma.com ওয়েবসাইটে যাবে। আচ্ছা, দেখো ফিগমার ওয়েবসাইটে এসেছি। ওয়েবসাইটে আসার পরে গেট স্টার্টেড ফর ফ্রি আছে আর লগ ইন আছে। তুমি কি করবে, গেট স্টার্টেড ফর ফ্রিতে ক্লিক করবে যেহেতু প্রথম। হ্যাঁ, আচ্ছা, তারপর তুমি এখানে একটা রেজিস্টার করতে হবে তোমাকে। তুমি কন্টিনিউ উইথ গুগল করতে পারো, করলে কি হবে তোমার, হ্যাঁ, গুগল অথেন্টিকেশন থেকে তোমার হয়ে যাবে, সেটা তুমি করে নেবে। তারপর তুমি চাইলে এখানে তোমার ইমেলটাও দিয়ে তুমি কন্টিনিউ উইথ ইমেল করতে পারো। ঠিক আছে, আমার যেমন দেখো লগ করা রয়েছে, রেজিস্টার করা আছে এই ইমেলে, তো আমি লগ ইনে ক্লিক করলাম। তোমরা কাজটা করে নেবে। একটু সময় লাগবে প্রথমে তোমার কম্পিউটার ওপেন হতে। এই দেখো আমি যা যা ডিজাইন করেছি প্রথমে আমার সেইগুলো দেখাচ্ছে। ঠিক আছে, এইগুলো আমি ডিজাইন করেছি, এইগুলো ডিজাইন করেছি, যা যা ডিজাইন করেছি। একটু লোড হতে সময় লাগবে এবং ইন্টারনেটের ওপর নির্ভর করে লোড হবে, কারণ বুঝতেই পারছো এটা কি ইন্টারনেট বেস। হ্যাঁ, আচ্ছা, তো তুমিও যা যা ডিজাইন করবে সেগুলো দেখাবে, কিন্তু যদি তুমি কিছু ডিজাইন না করে থাকো ডিফল্ট ওদের কিছু ডিজাইন শো করবে। ঠিক আছে, আচ্ছা, আমরা ডিজাইন করার জন্য কোথায় যাব, আমরা ডিজাইন করার জন্য এই যে নিউ ডিজাইন ফাইল আছে, হ্যাঁ, নিউ ডিজাইন ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো আমাদের এইরকম একটা অপশন আসবে এবং নিচে দেখো আমাদের টুলস আছে। ঠিক আছে, যদি একটু ফটোশপের নলেজ থাকে আর একটু ভালো সুবিধা পাবে। হ্যাঁ, আর তা না হলেও এখানে খুব ইজি, তেমন একটা কোনো জিনিস নেই। আচ্ছা, আমি এখানে ডিজাইনটাই শুরু করে দিই, আমাদের যে অ্যাপ্লিকেশনটা আমরা বানাবো। তো এখানে দেখো ফ্রেম আছে, ফ্রেম আছে তো, আচ্ছা, ফ্রেম আছে, আর এই জায়গায় কি আছে, রেক্ট্যাঙ্গেল আছে। আমি চাইলে এখান থেকে একটা ফ্রেম নিতে পারি, ফ্রেম নিলাম। ফ্রেম নিয়ে একটা ড্র করে নেব। ড্র আমার অ্যাপ্লিকেশনটা কত হবে, তো আমি একটা জাস্ট ফ্রেম ড্র করলাম। কিন্তু এখানে দেখো উইথ আছে আর হাইট আছে। উইথ কত 436 আছে, আর হাইট কত 492। কিন্তু আমি যে অ্যাপ্লিকেশনটা বানাতে চাইছি উইথ হবে কত 500, মানে চওড়া। ঠিক আছে, 500, আর আমাদের হাইট কত হবে 600। ঠিক আছে, দেখো একটা ফ্রেম তৈরি হয়েছে। তো একটু ছোট করে নিই, একটু ছোট, আচ্ছা ছোট, ঠিক আছে। তাহলে আমাদের 500 উইথ আর 600 একটা অ্যাপ্লিকেশন আমরা বানাচ্ছি। একটা ফ্রেম নিয়ে নিলাম। এই ফ্রেমের মধ্যে আমি চাইছি উপরে একটা কি থাকবে, রেজিস্ট্রেশন, ইউজার রেজিস্ট্রেশন বলে একটা জিনিস থাকুক। আচ্ছা, তার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল নেব। রেক্ট্যাঙ্গেল নিলাম, এই রকম একটা ড্র করলাম। আচ্ছা, ড্র করলাম। ড্র করার পরে তুমি চাইলে এখানে অনেক অপশন আছে। ড্র করার পর তুমি এখান থেকে চাইলে কালার দিতে পারো, যেমন কালার দিতে চাও। ঠিক আছে, আমি এই কালারটা দিলাম। এর যে কোণ আছে, কোণগুলো রাউন্ডেড করতে পারো। এখানে অপশনগুলো আছে, দেখে নেবে। আমি সিম্পল দেখাচ্ছি। এখানে স্ট্রোক দিতে পারো, স্ট্রোক মানে কি বর্ডার। এফেক্টসে ক্লিক করবে, ড্রপ শ্যাডো তুমি দিতে পারো সুন্দর দেখানোর জন্য।
এখান থেকে শ্যাডোর ভ্যালুগুলো তুমি চাইলে দিতে পারো। আমি 1 দিলাম, পজিশন ওয়াই বরাবর 1 দিলাম, আর ব্লার 1 হবে, আর স্প্রেড কতটা ছড়াবে শ্যাডোটা, শ্যাডো 3 দিলাম, 3 একটা শ্যাডো এসেছে দেখো, ঠিক আছে। এইভাবে আমি বানিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমি লিখবো রেজিস্ট্রেশন ফর্ম, আর এইটা যদি আমি একটু রাউন্ড করতে চাই সেটা করতে পারি। এই জায়গায় আছে এই যে কর্নার রেডিয়াস আছে নাম, এই জায়গায় আমি 5 দিলাম, 5 দিয়ে বাইরে ক্লিক করলাম, দেখো রাউন্ডেড হয়েছে চারদিকটা। আচ্ছা, রাউন্ডেড হওয়ার পরে আমি এখানে কিছু লিখবো, লেখার জন্য কি আছে টেক্সট, দেখো টেক্সটে ক্লিক করলাম, ক্লিক করে এখানে ড্রাগ করব, ড্রাগ করলাম, এখানে আমি লিখবো REGISTRATION রেজিস্ট্রেশন FORM ফর্ম, ঠিক আছে। আচ্ছা, লেখাটার একটু সাইজ করব, লেখাটাকে একটু সিলেক্ট করলাম, করার পরে এখানে ফন্টের ওপর ক্লিক করেছি, ফন্টের প্রপার্টি এসেছে এখানে, এই দেখো এখানে আছে, আমি 14-15 করে নিলাম। এবার একটু মাঝ বরাবর যদি করতে চাই তাহলে এটাকে একটু ধরে হ্যাঁ এরকম ভাবে মুভ করতে পারি, বা যদি হাত দিয়ে না পারি তাহলে কিবোর্ডের আপার যে অ্যারো আছে ওটা দিয়ে আমি তুলতে পারি, ঠিক আছে। আচ্ছা, লেখাটা একটু বড় করব, আর একটু বড় 20 করলাম, 20, আর একটু এদিকে বোল্ড করে দিলাম, একটু মোটা করলাম, আর এটাকে বাইরে বেরিয়ে এসেছে, এটাকে একটু টেনে দিলাম, ঠিক আছে। দেখো রেজিস্ট্রেশন ফর্ম ওটা কি হলো, হেডিং হলো, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের ফিল্ড তৈরি করব। ফিল্ড তৈরি করার জন্য আমরা কি যেটা করব সেটা এখান থেকে নেব, রেক্ট্যাঙ্গুলার আছে আর এখানে ফ্রেম আছে, ফ্রেম নেব না, আমরা নেব কি রেক্ট্যাঙ্গুলারই নেব। রেক্ট্যাঙ্গুলার নেওয়ার পরে এই জায়গায় একটা দাগ করে নিলাম। আচ্ছা, রেক্ট্যাঙ্গুলার নেব না, কারণ আমরা তো টেক্সট লিখবো, তাহলে ডাইরেক্ট সরাসরি টেক্সটে ক্লিক করলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি যেটা লিখবো সেটা প্রথমে কি নেম, নেম কোলন দিলাম, আর নামটা আমাদের কেমন হবে, ফন্টের সাইজটা আমি চাইছি, বাইরে ক্লিক করলাম, এখান থেকে ফন্ট কোথায়, হাইট উইথ আছে, ফন্ট 20 আছে, আমি এটাকে 16 করলাম, আর বোল্ড থাকবে না, এটা হচ্ছে রেগুলার থাকবে, রেগুলার করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটার উইথ চওড়া কত আছে একটু দেখে নেব, চওড়া 111, আর হাইট কত আছে 20 আছে। এইগুলোই কিন্তু আমরা যখন ডিজাইন করব এখানে আমাদের প্রয়োজন হবে, ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে নিলাম, বাইরে আমি ক্লিক করলাম, বাইরে ক্লিক করলাম। এবার এটাকে চাইলে আমরা একটু কালার করতে পারি, সেটা তোমরা তোমাদের মতো করবে। এখানে ক্লিক করে দেখো এখানে কালার আছে, এই যে কালার আছে, চাইলে কালার করতে পারো, তোমরা তোমাদের মতন যে কোনো কালার দিতে পারো। এরপর আমি ইনপুট ফিল্ড তৈরি করব। ইনপুট ফিল্ড তৈরি করার জন্য রেক্ট্যাঙ্গুলার নেব, রেক্ট্যাঙ্গুলার নেব এই রকম, এই নিলাম। এবার এটাকে আমি চাইলে একটু কর্নার দিতে পারি। রেক্ট্যাঙ্গুলার উইথ কত হয়েছে, উইথ 231, আর হাইট হচ্ছে 36 থাকুক, আর কর্নার দিয়ে দিলাম একটু কর্নার এখানে ক্লিক করে 5 দিয়ে দিলাম, কর্নার 5। তারপরে এর কালারটা আমি একটু এই কালারটা বা এই কালারটা যে কোনো একটা কালার দিতে পারি, বা ডিফল্ট যেটা ছিল সেটাও রাখতে পারি, বা চাইলে সাদা রাখতে পারি, সাদা রাখলে তোর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, তো আমি এই একটা কালার রাখলাম। এবারে এটাকে একটু সরিয়ে একটু অ্যাডজাস্ট করতে পারি, যেমন সমান হয়, দেখো এখানে, এবারে দেখো সমান হয়েছে এই দিক থেকে, হ্যাঁ দেখিয়ে দেবে তোমাকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার তৈরি হয়ে গিয়েছে। এবার এই ফিল্ডই তো আমার বারবার প্রয়োজন হবে, তাই না, বারবার প্রয়োজন হবে। এখানে চাইলে তুমি একটু বক্স শ্যাডো দিতে পারো, একটু আগে আমি দেখালাম এখান থেকে শ্যাডো দিতে পারো, ইনার শ্যাডো দেখো এরকম দিতে পারো, এরকম দিতে পারো, ঠিক আছে, তুমি তোমার মতো দিতে পারো। আচ্ছা, নেক্সট আমাদের কি লাগবে, আরো কিছু, যেমন ফাদার্স নেম নেব, আর একটা ফিল্ড নেব, তাই তো। তাহলে এখানে
আর তো বারবার আমার তৈরি করার দরকার নেই, এটা কি কপি করতে পারি, এখানে অল্টার চাপবে, অল্টার চেপে এই জায়গায় নিয়ে আসবে, এখানে দেখো কত আছে 43 ছাড় দিয়েছি। হ্যাঁ, আচ্ছা এখানে এটাকেও অল্টার চেপে আমি নিয়ে আসবো, আর এটা কত সমান হচ্ছে 32, তাহলে এটা কি 43 আর এটা 32, তাহলে এই জায়গায় আমি চেঞ্জ করব, হ্যাঁ কি না, কেটে দিলাম FATHER ফাদার্স নেম, ঠিক আছে, ফাদার্স নেম। নেক্সট কি করব, এটাকে চাইলে আরেকটু আমি নিচে নামাতে পারি, যদি মনে হয় না সমান হয়নি তাহলে আমি নামিয়ে নিতে পারি। এবার সমান হয়েছে। আচ্ছা নেক্সট হচ্ছে, আচ্ছা ফাদার্স নেম, এটা আমাদের এটা নিচে নেমে গেছে, দেখো এটা নিচে নেমেছে, একটু যদি আমি বড় করি, দেখো একটু বড় করে নিই, জুম করলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে ফাদার্স নেমের এটা নিচে নেমে গিয়েছে, তাহলে এইটার আমার কত উইথ ছিল, উইথ আছে কত 111, তাই না, এটা কত 111, তাহলে আমাকে একটু বাড়াতে হবে, আর বাড়ানোর জন্য এটাকেও আমরা তাহলে কি করবো, একটু সরাবো, এতটা সরিয়ে দিলাম, এই সমান হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছে। আর এটাকে তাহলে আমরা কত করব, একটু বাড়িয়ে দিই, এটা কত 130 আর 20, তাহলে এটা এখানে আমি ম্যানুয়ালি করে দিলাম 130 আর 20, ঠিক আছে, সমান হয়ে গেল, এদিক এটাও সমান এটাও সমান। আচ্ছা নেক্সট আমার দরকার ইমেল, দেখো 43 আর এটাকে নিচে 35, একবার অল্টার চেপে আমি দেখে নেবো এটার সাথে এটার কত 32 আছে, আর অল্টার চাপলে দেখতে পাবো এখানে ধরো এটা আমি ম্যাচ করব, কত আছে, অল্টার চাপবে, চেপে এইটাকে দেখবে কত আছে 35 আছে, তাই তো, আর এটা কত আছে 32 আছে, এটা 32 এটা 35, তাহলে এটা আমার একটু উঠবে না, হ্যাঁ কি না, তাহলে এবার দেখি 31 আর একটু নিচে নামবে, অল্টার চাপলে দেখাবে, এই দেখো 32, এটা কত 32, আবার এটাই ক্লিক করে এটা দেখো 32, তাহলে ঠিক আছে ম্যাচ হয়েছে। এবার এইগুলোকে তুমি একটু ম্যাচ করতে পারো, যেমন এটা সাথে যদি এটা দেখি, এটা কত 48, হ্যাঁ, আবার এটাই ক্লিক করে এটার সাথে দেখছি কত 43, তাহলে আমাকে 8 করতে হবে, হ্যাঁ কি না, তাহলে এটাই ক্লিক করে একটু নামাতে হবে, যদি নামাই কত 51, বেশি নেমে গেছে না, উপরে তুলছি, এবার ঠিক আছে, দেখো 48, আর এটার সঙ্গে আমি যদি দেখি 48, ঠিক আছে। তো এইভাবে তোমাকে কিন্তু মেনটেনটা করতে হবে, না হলে তোমার অ্যাপ্লিকেশন দেখবে যে পুরোটা ছোট বড় হয়ে গিয়েছে, ঠিক আসছে না। আচ্ছা এবারে ধরো আবার এটা লাগবে, এটা 48 দেখো সবগুলো 48 দেখাচ্ছে, তাহলে আমার ঠিক আছে, এখানে ছেড়ে দিলাম, এটা কি করব, ক্লিক করে আমি ইমেল করলাম, ইমেল, ঠিক আছে, হ্যাঁ ও দুটো হয়ে গিয়েছে না, আচ্ছা এখানে তাহলে আমি যেটা করব সেটা ইমেল করি, ইএমএআইএল ইমেল, আর এটা করি পাসওয়ার্ড, ঠিক আছে, PASSWORD পাসওয়ার্ড, আর এটাকে একবার অল্টার চাপবো, চেপে নিচে নিয়ে আসবো, দেখো যখন নিয়ে আসতে থাকছি এই দেখো সব 32 দেখাচ্ছে, তাহলে আমি এখানেই ছেড়ে দেবো, আমি কিন্তু অল্টার চেপে রয়েছি আর এদিকে ড্রাগ করেও আছি, তাহলে ছেড়ে দিলাম, তাহলে কি পুরো মাপ হয়ে যাচ্ছে, আমার কিছু লাগছে না, তাহলে এটা পাসওয়ার্ড ফিল্ডের জন্য। আর আমি এখানে একটা বাটন তৈরি করব, বাটন তৈরি করার জন্য আমি কাকে ব্যবহার করব, এখানে আমি ব্যবহার করব রেক্ট্যাঙ্গেলকেই ব্যবহার করি, ঠিক আছে, বাটনটা আমি এই রকম ভাবে ড্রাগ করে নিলাম, ড্রাগ করার পরে আমি এখান থেকে একটু রেডিয়াস দেব, 8 পিক্সেলের মতো রেডিয়াস দিলাম, চারদিকে কোনটা মুড়ে গিয়েছে। আচ্ছা পুনরায় এখানে ক্লিক করলাম, করার পরে এখানে একটু কালারটা আমি চেঞ্জ করে দেব, একটু এই কালারটা দিলাম, তোমরা তোমাদের মতো ডিজাইন করবে, ঠিক আছে।
আমি এখানে আমার মতন একটু দেখাচ্ছি, আর এত ডিপ কালার ইউজ করবে না, হালকা হালকা কালার ইউজ করবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে শ্যাডো, ডপ শ্যাডো একটু দিতে পারি আমি, এখান থেকে ইনার শ্যাডো এটাকে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এখানে কিছু টেক্সট লিখবো না, টেক্সট লেখার জন্য এটাই ক্লিক করব, ক্লিক করে এখান থেকে ড্রাগ করে নেব, ড্রাগ হয়েছে, এবার লিখে দেবো কি সেভ। আমি সেভ লিখলাম, তুমি যে লেখাটা লিখতে চাও রেজিস্ট্রেশন বলে লিখতে পারো, ঠিক আছে। আর এটাকে আমরা চাইলে একটু অ্যাডজাস্ট করব, মাউস দিয়ে সম্ভব নয়, তাই আমি একটু মুভ করিয়ে, ঠিক আছে, ওই অ্যারো কিবোর্ডের যে রাইট লেফট আর আপার যে অ্যারোটা আছে ওইগুলোকে দিয়ে অ্যাডজাস্ট করলাম। এবার এখানে আমাদের এই যে টেক্সটটা রেগুলার আছে, এটাকে একটু সেমি বোল্ড করে দেবো না বোল্ড করে দেবো, বোল্ড করে দিচ্ছি, বোল্ড করে দিলাম। হ্যাঁ, আর সাইজ কত থাকলো, 16 থাকলো। আর আমাদের এখানে কালারটা সাদা রাখলাম, তুমি তোমার মতো কালার দিতে পারো। তাহলে এই একটা আমি ডিজাইন করলাম, ঠিক আছে। এই ডিজাইনটাই এবার আমরা সুইং দিয়ে করব জাভাতে, ক্লিয়ার বোঝা গিয়েছে? তো এইরকম তোমরা তোমাদের মতো ডিজাইন করে নেবে, আমি একটা সিম্পল ডিজাইন করলাম। আচ্ছা, এবারে আমরা কোথায় যাব, আমরা আমাদের এখানে যে যে সমস্ত জিনিস আছে কেটে দিলাম, একটা ফোল্ডার বানিয়ে নেবে, এগুলো তো জানো, ঠিক আছে, আমরা গত ক্লাসগুলো এইগুলোই সব করেছি এখানেই, তাই না? আচ্ছা, তো আমি এখানে একটা ফাইল বানিয়ে নিচ্ছি, registration registration ডট জাভা, রেজিস্ট্রেশন ডট জাভা নাম দিলাম, এন্টার প্রেস করলাম, তাহলে আমার অটোমেটিক ক্লাস তৈরি হয়ে গিয়েছে, তাই না? আচ্ছা, এই যে আমরা কনসোলে তো জাভার প্রোগ্রাম রান করেছি, সেখানে কিন্তু কোনো লাইব্রেরি আমাদের দরকার হতো না, হতো কি? হতো না। কিন্তু এখন আমরা তো ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাচ্ছি, কেমন অ্যাপ্লিকেশন হবে? এইরকম অ্যাপ্লিকেশন হবে। তো তার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে? সুইং আর কি এডব্লিউটি। হ্যাঁ, তাহলে আমরা যেগুলো লাগবে সেগুলো আগে ইম্পোর্ট করিয়ে নিই। ইম্পোর্ট জাভা এক্স, তাই তো? জাভা এক্স কি আছে, ডট সুইং, SW সুইং, স্টার দিয়েছি মানে সুইং এর সবগুলোকে আমি যাতে অ্যাক্সেস করতে পারি। আর আরেকটা কি, ইম্পোর্ট জাভা ডট JAWT, AWT স্টার দিয়েছি মানে কি সবটা যাতে ব্যবহার করতে পারি, হ্যাঁ, যে ফেম হেন তেন যে সমস্ত আছে সব। আচ্ছা, আমার আপাতত এই দুটো, আমরা যে বাটনে ক্লিক করলে কাজ হবে, ইভেন্ট লিসেনার, এগুলো পরে দেখছি, যেটা লাগবে আমরা সেট ততটুকু নিলাম। হ্যাঁ, একসাথে অ্যাডভান্স নিয়ে নিলে বুঝতে সমস্যা হবে কেন নিয়েছি। আচ্ছা, এই দুটো কেন এই কালারটা আসছে, তার কারণ হচ্ছে এখনো ব্যবহার করিনি, তাই জন্য। এখানে আমরা এক্সটেন্ড করব কাকে, কাকে এক্সটেন্ড করব, এখানে আমরা সুইং এর জে ফ্রেমকে এক্সটেন্ড করব, জে ফ্রেম তৈরি করতে হবে তো, তাই না? আচ্ছা, এক্সটেন্ডস JFRAME, জে ফ্রেম এক্সটেন্ড করতে দেখো সুইং এর আমি ব্যবহার করেছি ক্লাস, সেই জন্য এটা কাজ করেছি বলে আর কিন্তু এ দেখাচ্ছে না, কিন্তু এখন এটা ব্যবহার করিনি। এর মধ্যে কি থাকে, কন্টেনার থাকে, তাই না? আচ্ছা আচ্ছা স্যার, যদি এটাকে এক্সটেন্ড না করি কি হবে? এক্সটেন্ড না করে জেফ্রেম কে ইউজ করতে পারবো না এর ক্লাসকে। আচ্ছা, হ্যাঁ, এখানে আমরা তো কনস্ট্রাক্টরই ব্যবহার করছি, তাই জন্য। আর তা না হলে আমি তো দেখিয়েছি নরমালি তোমার যে মেন যে ক্লাস থাকে তার মধ্যেই কোড করা, তাই না? তো আমরা আগে থেকে এক্সটেন্ড করে নিচ্ছি জেফ্রেমকে, সুইং এর জেফ্রেমকে, ঠিক আছে। আচ্ছা, মেন ফাংশনটা বানিয়ে নিই, কি আছে, পাবলিক PUBLIC, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, মেনের মধ্যে কি থাকে, আর STRIG, স্ট্রিং, স্ট্রিংটা বড় হবে, এসটা বড় হবে, দিচ্ছি আমি আর্গস, ARGS, আর্গস এর জায়গায় আমি আমার নাম লিখতে পারি তো, যে কোনো শব্দ লিখতে পারি, তাই না? আচ্ছা, কমপ্লিট। এই ঠিক আছে। এই আমরা পূর্বে কি করতাম, এই জায়গায় দেখো আমরা যেটা বানাবো তার ফাইল এখানেই লিখে দিতে পারতাম, তাই না? আমরা তো একটা ব্যবহার করছি না, অবজেক্ট ওরিয়েন্টেড জিনিসগুলো ইউজ করছি, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা প্রথমে কি করব, আমাদের যে সমস্ত
জিনিসগুলো লাগবে, তার একটা মেথড বানিয়ে নিই ভ্যারিয়েবল টাইপের, ঠিক আছে। তারপর আমরা অবজেক্ট হিসেবে কল করব। আচ্ছা, প্রাইভেট, PRIVAT, প্রাইভেট, প্রথমে কি লাগবে আমাদের? প্রথমে কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর লাগবে, তাই তো। আচ্ছা, আমরা ধীরে ধীরে দেখব। প্রথমত আমি এখানে যেটা করব সেটা একটা কনস্ট্রাক্টর বানিয়ে নেব, ঠিক আছে। আচ্ছা, পাবলিক, এর নাম কি দেব? রেজিস্ট্রেশন নাম দিই, REGIST রেজিস্ট্রেশন কনস্ট্রাক্টর। আচ্ছা, এরপর আমরা কি করব? এই কনস্ট্রাক্টরকে কল করব না, কার মধ্যে কল করব? এখনো কিছু লিখিনি, পাবলিক এই এর মধ্যে কল করে দিলাম। এর আগে কি লিখবো আমরা? একটা কিওয়ার্ড লিখবো না, নিউ, NEW, নিউ, ঠিক আছে। এটাকে বন্ধ করে দিলাম। এরপর আমি এই যে এটা এখানে একটা সেট টাইটেল করব না, সেট টাইটেল করলাম। এর নাম কি দেব? টাইটেল কি দেব? REGISTRATION, রেজিস্ট্রেশন FORM, তুমি যে কোনো নাম দিতে পারো, তাই না? আচ্ছা, এরপর কি দেব? সেট বাউন্ডস দেব। হ্যাঁ, সেট বাউন্ডসের আমরা দুটো জিনিস দিতে পারি, একটা হচ্ছে সেট সাইজ দিতে পারি, একটা লোকেশন দিতে পারি, তাই না? তো দুটো কেন লিখবো? সেট বাউন্ডসই তো কাজ হয়ে যাচ্ছে, যার মধ্যে সাইজও আছে আর পজিশনও আছে, তাই না? সেট বাউন্ডসে, তাই জন্য আমরা সেট সাইজ আর সেট লোকেশন ইউজ করব না। সেট বাউন্ডস যদি না ইউজ করি, দুটো প্রপার্টি আমাকে ইউজ করতে হবে, একটা সেট সাইজ কতটা হবে আর লোকেশন কতটা হবে, তাই তো। আচ্ছা, এখন আমি সেট BOUNDS বাউন্ডস দিলাম, সেট বাউন্ডস। আমি চাইছি আমার এইটা এই প্রোগ্রামটা দেখো উপর থেকে কতটা নিচের দিকে দেখাচ্ছে। টোটালটা তো আমার উইন্ডো, হ্যাঁ, এই উইন্ডো থেকে উপর থেকে কতটা নিচে দেখাচ্ছে আর এই দিক থেকে কতটা দেখাচ্ছে, সেটা আমরা সেট করতে পারি। উপর থেকে 50 মতো হবে, এই সাইড থেকে 200 থেকে 300। হ্যাঁ, আমি উপর থেকে জাস্ট 50 দিলাম। হ্যাঁ, এক্স, এটা না, এটা তো এক্স হবে, প্রথমটা এক্স, প্রথমটা 200 দিলাম। তারপর কি দেব? উপর থেকে 50 দিলাম। আচ্ছা, আমার ফ্রেম কতটা হবে? ফ্রেম আমি এখানে নির্ধারণ করেছি না, এখানে নয়, আমাদের ব্রাউজারে করেছি। ব্রাউজারে এই জায়গায় ফ্রেম কতটা আছে, কন্ট্রোল চাপবো, এখানে ক্লিক করব, কন্ট্রোল চাপলে ক্লিক করলে দেখতে পাবে ফ্রেম কতটা, 500 আর 600 আমার অ্যাপ্লিকেশনে, তাই না? 500 আর 600 কোথায় গেল? 500, প্রথমটা 500 আর কমা 600। সেট বাউন্ডস কি বলছে? ও, এখানে ডট দিয়েছি, ডট নয় কমা হবে তো, এই সম্পূর্ণ হলো, ঠিক আছে। সেট বাউন্ডস, এবার ওটাকে ভিজুয়াল করতে হবে, তাই না? আর একটা কি করা যায়, ওই যে অ্যাপ্লিকেশন, এই যে অ্যাপ্লিকেশনকে কাটলে যাতে আমার প্রোগ্রামটা এন্ড হয়ে যায়, তার জন্য কি লিখতে হয়? সেট ডিফল্ট ক্লোজ অপারেশন, তাই তো। এখানে কি লিখতে হয়? এক্সিট বড় হয় সব, হ্যাঁ সব বড় হবে। কোথায় গেল? বড় হলো না কেন? EXIT, এক্সিট অন ক্লোজ, ঠিক আছে, যাতে আমার পুরো প্রোগ্রাম কাটার সঙ্গে সঙ্গে আমার যেন অ্যাপ্লিকেশনটা কাটার সঙ্গে সঙ্গে প্রোগ্রামটা যাতে বন্ধ হয়ে যায়, তাই না? আচ্ছা, ঠিক আছে। এরপর কি ভিজুয়াল করার জন্য সেট, ছোট হাতে সেট, SET সেট ভিজুয়াল আমাদের ট্রু, TRU2, এটা না হলে কি আমাদের কিছু দেখাবে না, তাই না? আচ্ছা, সেভ করলাম। সেভ করে এখন এটাকে কম্পাইল যদি করি, তাহলে আমরা একটা দেখতে পাবো তো 500 উইথের আর 600 হাইটের, এক্স বরাবর 200 আর পজিশন ওয়াই বরাবর 500 পজিশনে আমার একটা ফ্রেম ওপেন হবে, তাই না? আচ্ছা, এখানে আমি আচ্ছা, এই যে প্রোগ্রামটা রান আছে, এটাকে তো কাটতে হবে, তাই না? একই মধ্যে আছি, এটা তো আর লাগছে না, জাস্ট একটা দেখালাম আমি, ঠিক আছে। কাটলাম, কাটার পর আমার প্রোগ্রাম দেখো অটোমেটিক এক্সিট হয়ে গেল, কার ফলে? এটার ফলে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে কি লিখবো? জাভা সি, তারপর আমার ফাইলের নাম কি আছে? রেজিস্ট্রেশন
আরটা বড়, REGISTRATION রেজিস্ট্রেশন ডট জাভা, এন্টার প্রেস করলাম। কোনো এরর দেখায়নি, মানে আমার ক্লাস ফাইল রেডি হয়ে গেছে। ক্লাস ফাইল কোনটা? এই রেজিস্ট্রেশন ক্লাস। এরপর এই ক্লাস ফাইল বা অবজেক্ট ফাইলটাকে আমাকে করতে হবে, ওপেন করতে হবে। জাভা REGISTRATION রেজিস্ট্রেশন, এন্টার প্রেস করলাম। দেখো রেডি। তাহলে কি আমার এখানে যেমন আমি ডিজাইন করলাম, কোথায় এই জায়গায় একটু ছোট করি, এই জায়গায় যতটা আমি ডিজাইন করেছি সেই রকম একটা ফ্রেম আমি তৈরি করে নিতে পারলাম। জাস্ট ফ্রেম তৈরি হয়েছে। এখানে কি এই কম্পোনেন্ট গুলোকে আলাদা অ্যাড করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের রেডি। এবার দেখো এটা হচ্ছে রিসাইজেবল, হ্যাঁ, তো এটা তো ফিক্সড করতে হবে, তাই না? বড় করতে পারছি, ছোট করতে পারছি, এটা ফিক্সড করব। তো তার জন্য কি দেবো আমি? রিসাইজেবল ব্যবহার করব না? সেট রিসাইজেবল কি হবে? ফলস, FALS ফলস, ঠিক আছে, ফলস। আর আমরা যেটা ব্যবহার করতে পারি, এই যে কন্টেনার ইউজ করব না, তাই জন্য কন্টেনার গেট কন্টেন্ট প্যান ইউজ করতে হবে, তাই না? এটা কি করে? এটা হচ্ছে একটা অবজেক্ট রিটার্ন করে, কারণ এটার মধ্যেই তো আমি সমস্তগুলোকে ইনপুট করব, হ্যাঁ কি না? আর আমাদের যাতে পজিশনগুলো আমরা সেট করতে পারি, কাকে কোথায় রাখবো, তার জন্য কি কন্টেনার সেট লেআউটকে নাল করতে হবে, ঠিক আছে? কারণ না হলে এইগুলোকে আমি ঠিক করতে পারবো না, এগুলো কোথায় বসাবো না বসাবো ওর মধ্যে, তাই না? আচ্ছা, এবার যদি আমরা দেখি, আমরা কিছু একটা এফেক্ট পাবো না, শুধু এফেক্ট দেখতে পাবো কার? যে ওটা ফিক্সড আছে। দেখো এটা এখন ফিক্সড হলো না কেন? কম্পাইল করেননি। ও, কম্পাইল করিনি না। আচ্ছা, এখানে কম্পাইল করলাম, এরপর এটা রান করলাম। কেন হলো না? সেভ করিনি। সেট ভিজিবল 2 আছে, আর রিসাইজেবল ফলস। আচ্ছা, সেভ করি। সেভ করার পর একবার কম্পাইল করে দেখি, এরপর রান করি। হ্যাঁ, এই তো সেভ করা হয়নি তখন, ঠিক আছে? এই দেখো, আর বাড়াতে পারবো না, কারণ আমার প্রোগ্রামের সাইজ ফিক্সড করে দিলাম। এবার যখন আমি ওপেন করছি, দেখো যখন আমি ওপেন করছি তখন কি এই দিক থেকে এক্স বরাবর কত? এক্স বরাবর, আর ওয়াই, এটা ওয়াই বরাবর, এক্স বরাবর কত? 20, আর ওয়াই বরাবর 50 সরে দেখাচ্ছে। আর আমার সাইজ কত হচ্ছে? 500। আর এটা কোথায় দেখাচ্ছে? এটা আমার এই যে রেজিস্ট্রেশন ফর্ম, এখানে লোগো ইউজ করা দেখিয়েছি, ছবি তোমরা করে নেবে, আমি আর করছি না, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা কি করব? আমরা যেটা করব, সেট করব এতে, সেট করব এই ফ্রেমটার শ্যাডো দেওয়া যায়? হ্যাঁ, শ্যাডো দিতে পারো। আমি ট্রাই করছিলাম, পারছিলাম না, কিন্তু শ্যাডো দিতে গেলে কাস্টমাইজ করতে হবে। আচ্ছা, ওকে কাস্টমাইজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো আমরা যেটা করব এবারে, আমাদের পাইভেট, আমরা কি তৈরি করব? PRIVAT পাইভেট, এই নামটা লিখবো না, এই তো এটা আমি পরে দেখছি, আগে এটা করি, ঠিক আছে? এটা লিখবো। এটা কি? লেভেল, যে লেভেল, হ্যাঁ, যে লেভেল। আর এটা কি? এটা হচ্ছে যে টেক্সট ফিল্ড। এসো, ওখানে বসো দেখি। আচ্ছা, এখানে প্রাইভেট, এখানে প্রাইভেট আছে। আমরা কি করব? যে প্রাইভেট কি লিখবো বলো? ভ্যারিয়েবলের নাম না, ভ্যারিয়েবলের নাম নয়, যে লেভেল কি বানাতে চাইছি? যে লেভেল, ঠিক আছে? হ্যাঁ, তারপর হচ্ছে একটা ভ্যারিয়েবলের নাম। আমরা এখানে নাম দেব কি? নেম লেভেল, NAMELABEL লেভেল। তুমি যে কোনো নাম দিতে পারো, তাই না? আচ্ছা, মিনিংফুল নাম দেবে। এখানে নেম লেভেল যেটা আছে দেখো, সেটা হলুদ হয়ে আছে, তাই না? কারণ এখনো ব্যবহার করা হয়নি বলে, ঠিক আছে?
একটু দৌড়টা টেনে দাও, ঠেলে দাও। আচ্ছা, এটাকে আমি ইউজ করব। এটাকে কি এখন একটা আমাকে অবজেক্ট বানাতে হবে না? আচ্ছা, আর এইগুলোকে সর্বদাই এই যে সেট ভিজিবলটাকে আমি নিচে রাখবো, কারণ এর দ্বারাই কি শো হচ্ছে, পুরোটাই শো হচ্ছে। আচ্ছা, এরপর আমি নেম লেভেলকে কি করব, আমার নেম লেভেল ইকুয়াল টু নিউ নিউ যে এলটা বড় হবে এ বিই এল লেভেল প্যারেনথেসিস ডবল কোট। এখানে আমি কি শো করাবো, এখানে কি শো করাচ্ছি আমি ফিগমাতে নেম, তা আমি এখানে নেম লিখবো NAME নেম। এরপর স্টেটমেন্ট বন্ধ করলাম। এবার হচ্ছে নেম লেভেলের আমি পজিশন সেট করব, তাই না? নেম NAME নেম LABEL লেভেল, নেম লেভেলটা কোথায় পাচ্ছি, এই নেম লেভেল। এটা কোথায় পাচ্ছি, উপরে আমি প্রায় যে লেভেল সেট করেছি, হ্যাঁ, সেটার একটা অবজেক্ট বানিয়ে ডট ডট করে, আমরা জানি অবজেক্টকে ডট ডট করে তার ভিতরে যা খুশি আমরা ইনসার্ট করতে পারি, তাই না? আচ্ছা, এরপরে আমরা কি করব, সেট বাউন্ডসের মধ্যে প্রথমে এক্স বরাবর, এবারে আমাদের ফিগমা কাজে লাগবে, হ্যাঁ। আচ্ছা, ফিগমাতে ক্লিক করতে গিয়ে আমি অন্য ক্লিক করে ফেলেছি, এটাকে কেটে দিই। এটা হচ্ছে পোস্ট, কেটে দিলাম, কোথায় ফিগমা। আচ্ছা, এখানে দেখো, এখানে যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি অল্টার চাপবো, এটা কত আছে উপর, এই এক্স বরাবর কত আছে আমরা জানি কি, এইটা এক্স বরাবর আর এটা ওয়াই বরাবর, তাই না? অল্টার ক্লিক করলাম, ক্লিক করে অল্টার কোথায় গেল, ক্লিক করলাম, অল্টার চাপলাম, তাহলে এক্স কত 58, ওয়াই কত 121, এক্স আমাদের 58, ওয়াই কত 121, আর ওর উইথ হাইট কত সেটা আমরা একটু দেখব। উইথ হাইট কত 130 আর 20, 130 হচ্ছে উইথ, হাইট কত 20, 120 আর 20 সেট করে দিলাম। এরপরে কি একটু ফন্ট, কোন ফন্ট দেখাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে ফন্টটা আমি নর্মালি ফন্ট দেব, তোমাদের দেখিয়েছিলাম তো, নেম লেভেল সেট FONT ফন্ট, নিউ ফন্ট অবজেক্ট কি বানাচ্ছি FONT ফন্ট। এরপর আমি নর্মালি এরিয়াল লিখছি, এখানে কি করা যায়, ফন্ট চেঞ্জ করা যায় তো, এরিয়াল, তারপর এফটা বড় হবে বলছি, ফন্টটা হচ্ছে প্লেন হবে, তুমি চাইলে বোল্ড করতে পারো ফন্টকে, ঠিক আছে? এখানে অনেক ধরনের ফন্টের রয়েছে, সেইগুলো দিতে পারো। আমি এখানে প্লেন করছি, প্লেন। আর ফন্টের সাইজ কত, এখানে ফন্টের সাইজ কত দিয়েছি, এখানে যদি আমি ক্লিক করি এখানে দেখতে পাবো আমি নিচে এই 16, তাই না? 16। তোমরা যখন কোথাও কাজ করবে তখন কিন্তু এইরকম তোমাদের ডিজাইন দিয়ে দেবে, তোমাদের ওই ডিজাইন দিয়ে এই ডিজাইন দেখে দেখে কিন্তু তোমাদের কাজগুলো করতে হবে, ঠিক আছে? জাভার। তো এখানে আমরা এন্টার প্রেস করলাম। এবারে কি করব, এই যে কন্টেনার যে অবজেক্ট বানিয়েছি, এই কন্টেনারটা কে, যেটা আমাদের ওপেন হলো, তাই তো? ওটাই তো কন্টেনার, ওর মধ্যেই সব তো কন্টেন্ট হবে, বহন করবে ও। এই কন্টেনারের অবজেক্টের মধ্যে আমি এই নেম লেভেলটাকে কি করব, অ্যাড করে দেব, তাই না? নেম কন্টেনার, এইটা, এই নামটা, এটাকে আমি কপি করি তাহলে বুঝতে সুবিধা হবে। কন্টেনার ডট অ্যাড, কাকে অ্যাড করব, নেম লেভেলকে অ্যাড করে দিলাম, নেম লেভেলকে। এবার আমি এখানে সেমিকোলন দিয়ে দিলাম। এখন যদি সেভ করি, আমি সেভ করে এখানে কম্পাইল করে নিই, কম্পাইল করলাম, তারপর এটাকে এন্টার প্রেস করলাম, দেখো আসছে, কোনো সমস্যা নেই, সরাসরি দেখাচ্ছে আমার। আচ্ছা, আমি এবারে কি করব, ফিল্ড তৈরি করব। আমি এখানে কোথায়, এই জায়গায় প্রাইভেট PRIVAT যে টেক্সট, যে বড় টি বড় EXTFIELD ফিল্ড, এর নাম কি নেম ফিল্ড রাখলাম, তুমি তোমার মতো নাম দেবে। এটাকে কপি করে নিলাম, এর একটা অবজেক্ট বানাবো প্রথমত,
এখানে নেম টেক্সট FIELD ফিল্ড, এখানে ওটাকে পেস্ট করলাম, ইকুয়াল দিয়ে নিউ তারপর যে টেক্সট ফিল্ড, এখানে আর কিছু লিখবো না, হ্যাঁ, কারণ এখানে আমরা লিখছিলাম কি, কারণ টেক্সটের জন্য, হ্যাঁ, এই জায়গায় কিছু হবে না, এন্টার। এরপর আমরা কি করব, এই নেম ফিল্ড বা টেক্সট ফিল্ডটাকে আমি কোথায় সেট করব, হ্যাঁ, অনেক জায়গায় দেখেছি ওই টেক্সট ফিল্ডের মধ্যে কিছু লেখা থাকে, যখনই আমরা ওখানে কিছু ইনপুট দিই সেই ও ওটা, হ্যাঁ ওটা তুমি লিখতে পারো, ওটা তোমার কি বলে প্লেস হোল্ডার হিসেবে কাজ করে, ওটাকে প্লেস হোল্ডার বলা হয়, ঠিক আছে। ইকুয়াল টু, তো নেম ফিল্ড ডট হবে, ডট সেট BOUNDS বাউন্স, এবারে এক্স বরাবর কত আসবে আমরা এবার ফিগমা দেখব, এখানে ক্লিক করলাম, অল্টার চাপলাম, কত এক্স 208, ওয়াই কত 113, 208 113, আর কমা হবে, কমা উইথ কত, উইথ 231 আর 36, 231 13 হয়ে গেছে, 231 আর 36, তাই তো 36। এবার ওর মধ্যে যে টেক্সট লেখা হবে তার সাইজ কতটা হবে না হবে সেটা আমরা নির্ধারণ করতে পারি, কত বড় দেখাবে, তাই না। নেম ফিল্ড ডট সেট ফন্ট নিউ ফন্টের মধ্যে আমি চাইছি এরিয়াল হোক, নর্মাল, তারপর ফন্ট ডট কি প্লেন, আর সাইজ কত দেব, সাইজ উপরেরটা 16 দিয়েছি, এটাও 16ই দিই, সরি নিচে এই এমনি হবে 16 দিলাম, তারপর দেখব কেমন হয় না হয়, ঠিক আছে, তারপর অ্যাডজাস্ট করব। এরপরে আমরা কি করব, এই কন্টেনার মধ্যে ওকে অ্যাড করে দেব, কন্টেনারের মধ্যে ওকে অ্যাড করে দিলাম নেম ফিল্ডকে, সেভ, আচ্ছা এটা নয়, কাটলাম, এখানেই তো রেজিস্ট্রেশন ডট জাভা, আর আমরা এই জাভা সি রেজিস্ট্রেশন করে আমরা কি করলাম, কম্পাইল করলাম জাভা ফাইলকে, এরপর জাভা রেজিস্ট্রেশন, ঠিক আছে, এন্টার প্রেস করলাম, এই দেখো ফিল্ড রেডি হয়ে গেছে। এখানে আমরা যেমনটা বানিয়েছি এখানে তেমনটাই আসছে। এর চাইলে কি আমরা ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারি, তাই তো, ব্যাকগ্রাউন্ড কালার আর লেখার কালার সেট করতে গেলে কি করতে পারি, ফোরগ্রাউন্ড কালার সেট করতে পারি, তাই তো নাকি, শিখেছো তো, পূর্বের ক্লাসে দেখিয়েছি, তাহলে আমি ওই নিয়ে যাচ্ছি না, ঠিক আছে। আর এখানে একটু বক্স শ্যাডো দিতে হলে একটু অ্যাডভান্স লেভেল হয়ে যাবে, বক্স শ্যাডোকে আমাদের আবার বানাতে হবে, ঠিক আছে, তো সেইগুলোকে আমি আপাতত রেখে দিচ্ছি। জাস্ট আমরা ফিগমা ডিজাইন থেকে কিভাবে আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশন জাভা দিয়ে বানাতে পারি সেটা দেখছি, ঠিক আছে। ওকে, কালারটা কি দেখাবো নাকি, থাক, জানো তো কালার, হ্যাঁ, কালার ডিকোড বলে আছে, অপশন আছে না, যেখানে আমরা কালারকে মানে কালারের হ্যাঁ হ্যাশ দিয়ে কালার এখান থেকে নিয়ে নিতে পারো ইন্টারনেট থেকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা কি বানাবো, এখানে আমরা ফাদার্স নেম আর বানাচ্ছি না, ইমেলটা বানাচ্ছি, ঠিক আছে, ইমেল, আচ্ছা ফাদার্স নেমটাই বানাই, যেমন আছে তেমনই দিই, PRIVAT প্রাইভেট, কি বানাবো বলো, জেলেবেল, তো জেলেবেল JLAPEL জেলেবেল, আর নাম কি দেব, F নেম লেবেল, যে কোনো নাম দিতে পারো, কোনো সমস্যা নেই, জেলেবেল। এবারে এটাকে আমরা একটা কমেন্ট করলাম, FATHER ফাদার নেম LABEL লেবেল, এখানে প্রথমত আমি একটা নিউ করে জেলেবেল LABEL লেভেলের বানিয়ে নিচ্ছি, এখানে নাম কি দেব, FATHERS ফাদার্স NAME নেম, আর এই জায়গায় আমি এবার কি, আচ্ছা F নেম, আচ্ছা ঠিক আছে, F নেম ডট LABEL লেভেল ডট সেট বাউন্স করছি, সেট বাউন্স। এবার আমাদের ফিগমা ডিজাইনটা দেখতে হবে, ফিগমা ডিজাইনটা কোথায় গেল, এই জায়গায়, ফিগমা ডিজাইনে এই জায়গায় ক্লিক করলাম, তাই তো, ক্লিক করার পর কি চাপবো,
অল্টার চাপবো, অল্টার চেপে এইদিকে মুভ করাবো 58 আর ওইদিকে কি 189, তাই না? 58 58, 189 আর এর কমা হবে। এর সাইজ কতটা আছে? পূর্বের যেমন আছে তেমনটাই হবে। কত ছিল আমার মনে নেই, আমি এখান থেকে দেখে নিই। 130 20, 130 উইথ আর 20, ঠিক আছে? আচ্ছা, কমা, এই সেমিকোলন। এরপর কি এফ নেম সেট ফন্টস ডিক্লেয়ার করে দিলাম, একই জিনিস, বারবার আমি লিখছি না। এবার এটাকে কি করব? কন্টেনারের মধ্যে অ্যাড করে দেবো, তাই না? কন্টেনারের মধ্যে এটা অ্যাড করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এবারে সেভ করছি না আর, আমি টেক্সট ফিল্ডটাও বানিয়ে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, প্রাইভেট টেক্সট এফ নেম ফিল্ড, যে টেক্সট ফিল্ড, ঠিক আছে? আচ্ছা, এটাকে ধরে আমরা কি করব? এখানে ফাদার্স নেমের টেক্সট ফিল্ড হবে, ফাদার্স নেম টেক্সট ফিল্ড। আর এখানে অবজেক্ট ইকুয়াল নিউ যে টেক্সট ফিল্ড, আর এফ name field ফিল্ড ডট সেট বাউন্স কত দূর হবে এবার একটু দেখতে হবে আমাদের। ফিগমা এই জায়গায় আসলাম, আসার পরে কত হবে? অল্টার চাপবো তো 208 181, 208 আর 181, আর ওদের যেমন উপরের যেমন আছে তেমনই হবে তো, বাট এখানে দেখে নিই 231 আর 36, তাই না? 231 আর 36, 231 আর 36, ঠিক আছে? এই এবারে টেক্সট ফন্টটা দিয়ে দিলাম আমরা, ঠিক আছে? ফন্টের সাইজ কত হবে? 16 দিলাম। এরপরে কি করব? একে আমরা কন্টেনারের মধ্যে অ্যাড করব না? একে কন্টেনারের মধ্যে কি করলাম? অ্যাড করে দিলাম। এবার যদি আমরা দেখি কি দেখতে পাবো, এটাকে কেটে দিই পূর্বের প্রোগ্রামটা, এখানে জাভা সি রেজিস্ট্রেশন, এরপর কম্পাইল হয়ে গেছে, অবজেক্ট ফাইল রেডি। এবার আমি কি করব? রান করব। জাভা আমাদের ক্লাসের নাম, এন্টার প্রেস করলাম, দেখো, ঠিক আছে? আচ্ছা, নিচে এবারে তোমরা তোমাদের মতো ডিজাইন করবে, এইগুলো ডিজাইন করবে, আমি আর করছি না। আমি একটা সেভ বাটন তৈরি করছি শুধু, ঠিক আছে? সেভ বাটন তৈরি করব। কোথায় গেল ফাইল? এই ফাইল। তাহলে কি করব? আমরা আরেকটা প্রাইভেট নেব, প্রাইভেট। এখানে কি দেব? যে বাটন। দেখো, যে লেখার পরে এই যে ফ্রেম আছে না, এর অন্তর্গত কত জিনিস আছে। যে বাটন, যে চেক বক্স, ঠিক আছে? কালার চুজার, মানে কালারকে চুজ করতে পারবে, ঠিক আছে? তো কম্বো বক্স পাচ্ছ, কম্পোনেন্ট পাচ্ছ, ডেস্কটপ প্যান পাচ্ছ, অনেক কিছু রয়েছে এর অন্তর্গত। লিস্ট বানাতে পারবে, মেনু বানাতে পারবে। মনে আছে পূর্বের ক্লাসে পাসওয়ার্ড তৈরি করেছিলাম, এই যে পাসওয়ার্ড ফিল্ডের কারণে এসেছিল, ওই যে ডট বুলেট, হ্যাঁ। পপ আপ মেনু থেকে শুরু করে কত স্পিনার জানো তো, যে ঘোরে, ঠিক আছে? ওইগুলো তৈরি করতে পারবে, টেবিল তৈরি করতে পারবে, টেক্সট এরিয়া নিতে পারবে, যে বড়টা আমরা পূর্বের ক্লাসই দেখেছিলাম, এখানেও হয়তো দেখবো আমরা এখন, ঠিক আছে? অনেক টগল বাটন নিতে পারবে, একবার ক্লিক করবে অন্য কাজ হবে, আবারও ক্লিক করলে অন্য কাজ হবে, যেটা অন অফ, আমাদের যে সুইচ থাকে না অন অফ, ওই সুইচের কাজ করতে পারবে, ঠিক আছে? অনেক কিছু আছে, অনেক কিছু শেষ করতে পারবে না। হ্যাঁ, কমপক্ষে যদি এটাই শেষ করতে চাও, 1 বছর লেগে যাবে, ঠিক আছে? কিন্তু অনেক কম্পিউটার সেন্টার যাবে 3 মাসের মধ্যে জাভা কমপ্লিট করে দেয়, ঠিক আছে? এই আমি তোমাদের জাভায় যা শিখিয়েছি, তুমি আমাদের আশেপাশে কেন সাউথ 24 পরগনার সমস্ত কম্পিউটার সেন্টারে যাও, যদি শিখিয়ে থাকে আমায় বলবে, তুমি গিয়ে খোঁজ নাও তাদের। এটা সুইং ফুইং কিছুই দেখাবে না, শুধু কনসোল বেস অ্যাপ্লিকেশন। আমি তোমাদের তাও জেডিবিসি দেখিয়েছি, ডাটাবেসে কিভাবে করতে হয়, ঠিক আছে? তো যাই হোক, এটাই আমার বলার উদ্দেশ্য, যে এতে বিশাল বড় চ্যাপ্টার, 3 মাসে হয় না, 6 মাসে হয় না, লেগে পড়ে থাকতে হয়, বছরকে বছর চাই একটা প্রোগ্রামিং ভালোভাবে যদি শিখতে চাই, ঠিক আছে? আচ্ছা,
এখানে আমরা যে বাটন নেব, যে বাটনের নাম কি দেব, সেভ বাটন, SAV সেভ BUTTON বাটন, সেভ বাটন। এবার আমরা বাটন তৈরি করব, নিচে আসলাম, নিচে সেভ বাটন, এই জায়গায়। আচ্ছা, চাইলে তো আমরা এইগুলো তৈরি করতেই পারি না, এইগুলো তো পারি তৈরি করতে, কারণ আর দুটো ফিল্ড আছে তো, তাই না? দুটো ফিল্ড, এইগুলোকে কপি করে নিতে পারি তো, হ্যাঁ কপি করে নিতে পারি না। আচ্ছা, সেভ বাটনের আগে কি করব, রফিকা একটু অন্য কিছু দেখো, আমি যাচ্ছি, এদেরটা শেষ করে দিই। আচ্ছা, প্রাইভেট লিখলাম, এরপরে কি লিখবো, ইমেল তো। যে টেক্সট নেব, যে টেক্সট কি নেব, ফিল্ড, হ্যাঁ যে টেক্সট না লেভেল নেব, লেভেল হবে, যে লেভেল হবে LABEL লেভেল, এখানে কি ইমেল LABEL ইমেল লেভেল হবে, ঠিক আছে। আর আরেকটা কি হবে, প্রাইভেট যে টেক্সট ফিল্ড ইমেল ফিল্ড আছে, আরেকটা কি আছে, পাসওয়ার্ড নিয়েছি, এখানে কি পাসওয়ার্ড নিয়েছি না। আচ্ছা, প্রাইভেট প্রাইভেট যে লেভেল হবে, যে লেভেল, আর কি নেব, পাসওয়ার্ড LABEL লেভেল, পাসওয়ার্ড লেভেল, ঠিক আছে। আচ্ছা, তারপর প্রাইভেট যে পাসওয়ার্ড ফিল্ড, ঠিক আছে। আচ্ছা, এইগুলো তো আমি করে নিলাম, এবারে আমি একটু কপি পেস্ট করি, বারবার কেন লিখতে যাব, এই জায়গায় এতটুকু, কারণ এটা লেভেল আর এটা ফিল্ড, তাই তো। কপি করলাম, পেস্ট করলাম, পেস্ট করে এটা কি হবে, এটা ইমেল, EMAIL ইমেল লেভেল, আর ইমেল টেক্সট ফিল্ড, EMAIL ইমেল টেক্সট ফিল্ড। এবার এদের সাইজটা একটু দিয়ে দেবো, হ্যাঁ এইগুলোকে একটু চেঞ্জ করতে হবে আমার, সেম থাকবে শুধু এটা দেখে নিই। এখানে আমি ইমেল ফিল্ডটাকে কপি করলাম, স্যার ফাদার ওটা অন্য কপি হয়েছে, অন্য কপি করলাম, হ্যাঁ ও FNM কপি করেছি, হ্যাঁ ইমেল লেভেলটাকে কপি করলাম, করে এই জায়গায় এসে এই জায়গায় সব কি হবে, পেস্ট, আর এই জায়গায় পেস্ট, ঠিক আছে। আচ্ছা, তারপর কি ইমেল ফিল্ড কপি করলাম, আমাদের এই জায়গায় ইমেল ফিল্ড আর ইমেল ফিল্ড। আচ্ছা, সব ঠিক আছে। এবার আমরা কি করব, শুধু এক্স আর ওয়াইটা চেঞ্জ করতে হবে, এক্স আর ওয়াইটাকে চেঞ্জ করব, কারণ উইথ হাইট সবার সমানই হবে না, 231। আচ্ছা, ভিতরের লেখাটা, হ্যাঁ ভিতরের লেখাটা চেঞ্জ হবে, এটা কি ইমেল তো, এটা ইমেল হয়ে যাবে, বা EMAIL ইমেল। আর একটু আমরা এখানে আসবো, এই জায়গায় ইমেলটা কোথায় রয়েছে একটু দেখে নেব, আমাদের উইথ হাইট ঠিক আছে, 58 257, তাই তো, 58, প্রথমেটা কি 58 আছে, এক্সট্রা সেম থাকবে, হ্যাঁ ওয়াইটাকে চেঞ্জ করতে হবে, 257, 258 ছিল, 258। আর এটাকেও দেখে নিই, এটাও এখানে ক্লিক করলাম, এই জায়গায় কি 208 সেম, কি হবে 317 হবে, তাহলে এইটা চেঞ্জ হবে, এইটা 317, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হবে না, তারপর সব ঠিক আছে তো। আচ্ছা, আরেকটা কি আছে, পাসওয়ার্ড ফিল্ডের জন্য ওইটাকেই কপি করে নিলেই হয়, এটাকেই আমরা কপি করলাম, এই জায়গায় নিচে এসে পেস্ট করলাম, আর উপরে কি লিখেছি একবার দেখে নিই, পাসওয়ার্ড লেভেল আর পাসওয়ার্ড ফিল্ড। তাহলে এই জায়গায় কি হবে, নিচে এটা পাসওয়ার্ড না, পাসওয়ার্ড লেভেল, তাই তো, পাসওয়ার্ড লেভেল, আর এটা কি পাসওয়ার্ড টেক্সট ফিল্ড, পাসওয়ার্ড টেক্সট ফিল্ড, এই জায়গাটা চেঞ্জ হবে, পাসওয়ার্ড লেভেল ফিল্ড, পাসওয়ার্ড লেভেল, আর এই জায়গায় কি হবে, পাসওয়ার্ড ফিল্ড, তাই তো, উপরে এটাই তো আছে, পাসওয়ার্ড ফিল্ড, আর পাসওয়ার্ড ফিল্ড, স্যার ওখানে শুধু যে ফিল্ডটা চেঞ্জ হবে, যে পাসওয়ার্ড ফিল্ড হবে, যে, হ্যাঁ কোনটা বলতো, এই তো এই যে টেক্সট ফিল্ডটা, যে টেক্সট ফিল্ড, ও হ্যাঁ এই জায়গায় চেঞ্জ হবে, কারণ পাসওয়ার্ড নিয়েছি তো, সে কারণে একটু চেঞ্জ হবে,
যে পাসওয়ার্ড, নাহলে তো ডট ডট আসবে না, ওই বুলেট টাইপে আসবে না, হ্যাঁ যে পাসওয়ার্ড ফিল্ড। ঠিক আছে, আচ্ছা কমপ্লিট। এবার একটু কম্পাইল করে দেখে নিই আমাদের জাভা স্যার আমার প্রোগ্রামটাকে। ইমেলটা পাসওয়ার্ড হয়ে যাবে। ইমেলটা কোথায়? এই এই তো। এই জায়গায়, এই জায়গায় শো করুন পাসওয়ার্ড। ঠিক আছে, আচ্ছা এবার আমরা একটু কম্পাইল করে নিই। জাভা রান জাভা সি রেজিস্ট্রেশন কম্পাইল হয়ে গেছে সাকসেসফুলি, এন্টার প্রেস করলাম এই জায়গায়, কিন্তু কি হলো পাসওয়ার্ডের লোকেশনটা দেয়া হয়নি না। ও আচ্ছা, এদের লোকেশনটা এখনো দেয়া হয়নি। আমাদের পাসওয়ার্ড লোকেশনটা কোথায় আছে? 58 আছে, শুধু ওইটা চেঞ্জ হয় মনে হয় 200, এই 325, 325টা চেঞ্জ হবে, পাসওয়ার্ড 325, এটা 325, আর এটাকে চেঞ্জ হবে ওয়াই বরাবর কত আছে? 307, এই 17, এটা ঠিকই আছে। এটা ঠিক আছে, কত? 317 317, উপরেরটা কত? 331, মানে এটা চেঞ্জ করছি, এটা করিনি, তাই তো? আচ্ছা ঠিক আছে, পুনরায় কম্পাইল করে নিলাম, তারপর রান করলাম, কিন্তু সব ঠিক আছে। নেম, এটা কি সমস্যা হলো? একসাথে কাজ করতে গিয়ে সমস্যা হয়ে গেল। ইমেলের আমাদের ইমেলের ফিল্ড আসেনি কেন? ইমেলের ফিল্ড কোথায়? ইমেল টেক্সট ফিল্ড, এটা তো, যে টেক্সট ফিল্ড, এটাও 317 হয়ে আছে। ওর ঘাড়ের উপর চেপে গেছে, হ্যাঁ হ্যাঁ, ওর ঘাড়ের উপরে চেপে গিয়েছে। শুধু ওয়াইটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ওয়াইটা চেঞ্জ হয়ে যাবে। ইমেলটা কত? 249, তাই জন্য ওর ঘাড়ের উপরে চেপে গিয়েছে, সেই জন্য বোঝা যাচ্ছে না। 249 মানে ডবল হয়ে গিয়েছে। সেভ জাভা সি আর এন্টার, এই রেডি। তাহলে এখন কি বাটন বানাবো? বাটনটা তো রেডি, এই মানে উপরে তো ডিক্লেয়ার করে দিয়েছি, সেভ বাটন নাম দিয়েছি, শুধু এসে কি নাম হবে, তাই তো? সেভ PUTTON বাটন, একটা অবজেক্ট নিউ NEW যে বাটন BUTTON বাটন, যে বাটন, আর কি হবে? SAV সেভ হবে, সেভ। আচ্ছা সেভ, বিটা ইউটা ছোট হবে, বাটন ডট সেট বাউন্স কি হবে? কতটা আমাদের আছে এখানে, এটা নয়, এই জায়গায় ক্লিক করলাম, এবার অল্টার চাপলাম, এখানে কি 194.410, তাই তো? 194 x বরাবর, আর 410 কমা হবে, কমা 410 কি ওয়াই বরাবর, আর এর কি হবে? উইথ হাইট কত আছে? 109.35, তাই তো? 109, আর উইথটা 109, আর 35টা হচ্ছে আমাদের হাইট। রেডি। এরপর সেভ ফন্টটা দিলাম, কত? 16 না, এখানে কত আছে? ফন্ট বোল্ড আছে মনে হয় না, 15, না পুরো এটা নয়, এটা 16 আছে, একটু বোল্ড আছে, মানে ফন্ট 16 আছে, আর এটা প্লেনটা কি হবে? BO বড় হাতের হবে, বি কি হলো? বড় হাতের BOLD, বোল্ড। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা সেট করে দিই কন্টেনারের মধ্যে। হ্যাঁ, কন্টেনারের মধ্যে সেট করব, CON কি হলো? ছোট হাতের হবে, CONTAIN কন্টেনার, অ্যাড, আর এই যে সেভ বাটন, এটাকে সেট করে দিলাম। আচ্ছা এরপরে যদি আমি এখন দেখি কেমন দেখতে লাগে, দেখি, কম্পাইল করে নিলাম, জাভা রেজিস্ট্রেশন, দেখো তাহলে আমরা যেমন ডিজাইন করেছি তেমন আসছে কি? হ্যাঁ কি না? হ্যাঁ, শুধু বর্ডার রেডিয়াস, বক্স শ্যাডো এগুলো দিইনি এখনো, তাই না? কিন্তু আমার মেন উদ্দেশ্য এটা দেখানো ছিল যে আমরা ডিজাইন থেকে কিভাবে আমরা প্রোগ্রামটা বানাতে পারি বা ডিজাইনটা করতে পারি। তাহলে তোমরা ফিগমাতে ডিজাইন করে নেবে, ঠিক আছে? ডিজাইন করার পরে তোমরা সেটাকে রূপ দেবে জাভা সুইং দিয়ে। আচ্ছা এবারে আমরা এখানে কিছু ফাইল কিছু লিখবো, এইগুলো লিখবো, মনে করো নাম লিখলাম, তারপর ফাদার্স নেম, ইমেল, হ্যানো তেনো, পাসওয়ার্ড দিলাম, দিয়ে সেভে ক্লিক করব। কোথায় যাবে? ডাটাবেসে যাবে।
আচ্ছা, ডাটাবেসে যাওয়ার আগে আমরা একটু ধরে দেখি না ফাইলটা পাচ্ছি কিনা, তাই না? তাহলে এই যে বাটনটা আছে এটাকে আমাকে অ্যাক্টিভ করাতে হবে। মানে ইভেন্ট থাকে তো, অনেক ঘটনা থাকে, ঠিক আছে? কি ঘটনা ঘটবে এখানে ক্লিক ঘটনা ঘটবে, অর্থাৎ ক্লিক করলে আমার ওটা কি হবে, ভ্যালুগুলো গেট করব, ঠিক আছে? তাহলে আমাদের এই জায়গায় আমাদের কিছু রয়েছে না, মানে লাইব্রেরি আছে না? কার লাইব্রেরি? awt.event-এর, হ্যাঁ কি না? হ্যাঁ, import java.awt.event event dot কি action 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 event, তাই তো? আর একটা কি আছে? অ্যাকশন লিসেনার, লিসেন করবে, লিসেন মানে কি শোনা, ঘটনা ঘটেছে সেই ঘটনাটাকে শুনবে না। আচ্ছা, তবেই তো প্রতিক্রিয়া দেবে না। ইম্পোর্ট java.awt.event এর অন্তর্গত আমাদের অ্যাকশন লিসেনার আছে, অ্যাকশন লিসেনার, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে কাকে ইমপ্লিমেন্ট করব? IMP কাকে ইমপ্লিমেন্ট করব? কারণ আমাদের লিসেন শুনতে হবে তো, কে শুনবে? অ্যাকশন লিসেনার শুনবে, তাই জন্য অ্যাকশন লিসেনারকে আমাকে তো এখানে ইমপ্লিমেন্ট করতে হবে, একটা স্পেস হবে। কেন? কারণ বাটনের উপরে কাজ হবে না, বাটন ক্লিকের উপরে অ্যাকশন লিসেনার তো কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, তাই আমরা এখানে ইমপ্লিমেন্ট করলাম অ্যাকশন লিসেনারকে, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ, যদি না কাজ করাতাম তাহলে আমার এটা প্রয়োজন ছিল না, কারণ এর মধ্যে আমরা কাজ করাবো না। আচ্ছা, এবার আমাদের বাটন কোথায়? বাটন নিচে আছে, নিচের বাটন এই সেভ বাটন আছে তো, এখানে কি করব? সেভ বাটন অ্যাড অ্যাকশন লিসেনার। অ্যাড অ্যাকশন লিসেনার কোথায় থেকে আসছে? এই অ্যাকশন লিসেনার থেকে, বোঝা গিয়েছে? এই অ্যাকশন লিসেনারের থেকে আমার আসছে। দিস মানে কি, এই বাটনে ক্লিক করলে যেন কাজ হয়, ঠিক আছে? এবার আমাদের কি আরেকটা ফাংশন বানাতে হবে, ওভাররাইট করতে হবে, যেখানে কাজ হবে না। কি করব? নিচে আসলাম, আসার পর ওভাররাইট করব না, ওখানে ক্লিক করলে ওভাররাইট হয়ে নিচে প্রোগ্রামে আসবে। ওভাররাইট পাবলিক ভয়েড অ্যাকশন পারফর্ম করবে। এটা কিন্তু অ্যাকশন পারফর্মের জায়গা তুমি অন্য কিছু দিতে পারো না, তোমাকে দিতেই হবে। বাটনের উপর ক্লিক হবে না, বলে কি হবে? এই অ্যাকশন ইভেন্টটা কোথায় থেকে আসছে? এই অ্যাকশন ইভেন্ট, সেই অ্যাকশন ইভেন্টের মধ্যে যা কিছু আছে সেগুলোকে আমি এর মধ্যে ধরে নিচ্ছি। ফাংশনে প্যারামিটার দেওয়া শিখিয়েছিলাম তো, হ্যাঁ, এর মধ্যে ধরে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এরপর নিচে প্যারেনথেসিস দিলাম। এরপর কি করব? ইফ এর মধ্যে অনেক কিছু আছে, বাটনে ক্লিক হয়েছে কিনা সেটা চেক করছি আমি। হ্যাঁ, গেট সোর্স নামে একটা আমাদের মেথড আছে। এটা কি? এটা জাভার প্রিডিফাইন, জাভার ফাংশন তৈরি করে দিয়েছে। সেই গেট সোর্সের মধ্যে ডবল ইকুয়াল দিয়ে, ডবল ইকুয়াল মানে কি? সমান কি না। কার সমান? এই সেভ বাটনই তো আমরা অ্যাড ইভেন্ট লিসেনার দিয়েছি। যদি সমান হয় তাহলে এই যে ফিল্ডগুলো আছে, এই নেম ফিল্ড, ইমেল ফিল্ড, এদের ভ্যালুগুলোকে গেট করো। গেট করে কোথায় রাখবো? একটা ভ্যারিয়েবল নেব, string স্ট্রিং নেম রাখলাম। রাখার পর কি? নেম ফিল্ডটা কোথায় পাবো আমরা? এই নেম ফিল্ড। আবার এই এগুলো নেবে না, লেভেলগুলো নেবে না কিন্তু। হ্যাঁ, ফিল্ড লেভেলগুলো শুধু কি নাম দেখানোর জন্য। এই নেম ফিল্ড, লেভেলগুলো কোনো কাজ করে না, লেভেলগুলো কাজ না, লেভেল শো করার জন্য। দেখুন একটা আপেল কিনতে যাচ্ছে, একটা লেভেল মারা আছে, আর আমরা সেই লেভেল দেখে মনে করি আপেলটা কত ভালো, তাই না? লেভেল হচ্ছে কোনো টেক্সট দেখানোর জন্য। নেম ফিল্ড ডট গেট টেক্সট নামে একটা মেথড আছে। এই গেট টেক্সট মেথড কি করছে? মানে যা লেখা আছে সেগুলো গেট করছে, জাস্ট গেট করছে। গেট করে কোথায় রাখছে? নেম ভ্যারিয়েবলে রাখছে।
ঠিক এইরকম আমি স্ট্রিং string স্ট্রিং ফাদার্স নেমের জন্য এফ নেম। দেখো এই যে ভ্যারিয়েবলের নাম আমি যা খুশি রাখতে পারি। ভ্যারিয়েবল মানে কি একটা পাত্র, সেখানে কি ভ্যালু রাখছি আগে ডিফাইন করে দিয়েছি। স্ট্রিং থাকবে, তাই না? আমরা তো শিখেছি স্ট্রিং, আর কি কি শিখেছি, ইন্টিজার, বুলিয়ান, তাই না? অনেক ডাটা টাইপ আছে না ভ্যারিয়েবলের। তো এটা একটা পাত্র, আর কিছু নয় কিন্তু, হ্যাঁ, যে কোন পাত্রে কি ধরনের ডাটা থাকবে। তো আমি বলে দিচ্ছি পূর্বেই যে স্ট্রিং ডাটা থাকবে, আর কিছু নয়। স্যার যদি ফোন নাম্বার নেই সেই ক্ষেত্রে স্ট্রিং নেবে না, একদম নয়, স্ট্রিং নেবে। কারণ কেন দেখো, ফোন নাম্বার নিয়ে তুমি কোনো মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন কিছু করবে না, শুধু শো করানোর জন্য। তুমি ইন্টিজার, ফ্লোট, ডাবল তখনই নেবে যখন সেটা দিয়ে তুমি কোনো কাজ করবে, ম্যানিপুলেট করবে, যেমন ক্যালকুলেশন করবে, তখন নেবে ইন্টিজার। কারণ ইতিমধ্যে তুমি জানো, যদি ভুলে যাও আমার কিছু করার নেই, ইন্টিজারে কিন্তু আর তোমার মোবাইলটা স্টোর হতে পারে না, তাই না? মোবাইল নাম্বারটা স্টোর হতে পারে, একটা বিট থাকে, ততই আমরা ভ্যালু রাখতে পারি। তো স্ট্রিং, ব্যাংক অ্যাকাউন্ট, মনে করো একটা তুমি ব্যাংকের অ্যাপ্লিকেশন তৈরি করছো, ব্যাংক অ্যাকাউন্ট কি নেবে তুমি? ইন্টিজার না, স্ট্রিং নেবে। ব্যাংক অ্যাকাউন্টের যে টাকাটা কিন্তু তুমি ইন্টিজার না, ইন্টিজার নয়, ফ্লোট। হ্যাঁ, কারণ 1 টাকা 10 পয়সাও তা থাকতে পারে, ইন্টিজার হবে না। ইন্টিজার নিলে 10 পয়সাটা বাদ চলে যাবে, তাই তো নাকি? ঠিক আছে। আচ্ছা, এফ নেমের মধ্যে এখানে কি আছে? এফ নেম ফাদার্সের নামের নেম ফিল্ড কি আছে এখানে? আমি আরেকটা টিক্স তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে, দেখো আমি বারবার উপরে গিয়ে দেখছি না, তাই না? সমস্যা হচ্ছে না, অনেকটা সময় যাচ্ছে। তো আমি কি করব, একসঙ্গে সব কপি করে নেব। এখানে নেম ফিল্ড নিয়েছি, কি লাগবে? এফ নেম ফিল্ড, এটাকে কপি করলাম। তারপর কি লাগবে? ইমেল ফিল্ড, কন্ট্রোল সি করে কপি করছি। তারপর কি লাগবে? পাসওয়ার্ড ফিল্ড, কপি করলাম। স্যার একসাথে সবগুলো কিভাবে? ইয়েস, এটাই শেখার বিষয়। তো দেখো কন্ট্রোল সি করে আমি কপি করে নিলাম, যা লাগার, হ্যাঁ, সেভ বাটন লাগছে না। এবার এই জায়গায় এসে আমি উইন্ডোজ কি আর ভি প্রেস করব। ম্যাজিক, কি লাগবে আমার এখান থেকে? এফনেম ফিল্ড পেস্ট করে দিলাম, ডট গেট টেক্সট। ঠিক আছে, এইগুলো ব্যবহার করে কাজ করবে, তবেই কাজটা তাড়াতাড়ি হবে, না হলে কাজটা তাড়াতাড়ি হবে না। এরপরে কি? ইমেল। তো আমি ইমেলের মধ্যে রাখতে চাইছি। এরপর কি করব? উইন্ডোজ ভি প্রেস করব। ভি প্রেস করে কি, এইটাই তো ইমেল ফিল্ড, ডট গেট টেক্সট টেক্সট। তারপর কি? স্ট্রিং পাসওয়ার্ড, তাই না? পাসওয়ার্ড নাম দিলাম, কি আছে? উইন্ডোজ ভি করলাম, পাসওয়ার্ড ফিল্ড নিলাম, ডট গেট টেক্সট, ডট গেট টেক্সট। ও সরি, ডট গেট টেক্সট হবে না, কারণ এটা তো পাসওয়ার্ড। ঠিক আছে, তাহলে কি আছে? পাসওয়ার্ড আছে বলে PASS, এই পাসওয়ার্ড। ঠিক আছে, কারণ ও দেখো যে আমি পাসওয়ার্ড ফিল্ড নিয়েছি আর এখানে টেক্সট নিচ্ছি, ও দিয়ে করছে না, কারণ ও পাসওয়ার্ড হিসেবে শো করবে না। আচ্ছা, পাসওয়ার্ড নিলাম, ঠিক আছে। পাসওয়ার্ড ফিল্ড স্ট্রিং করে নিতে হবে। আচ্ছা, এটা আমাদের এরর দেখাচ্ছে, এটাকে কাট করব। কাট করে নিউ একটা অবজেক্ট বানিয়ে স্ট্রিং নিলাম, তার মধ্যে আমি ওটাকে রেখে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা কি করব? আমরা ডিসপ্লে করাবো না, হ্যাঁ? তার জন্য আমি কি ব্যবহার করলাম? যে অপশন প্যান ডট শো মেসেজ ডায়লগ, মানে মেসেজটা ডায়লগ, কি বলবো তোমাকে, ডায়লগ বক্স ওপেন হবে। ঠিক আছে, এটা মেথড একটা। তার মধ্যে প্রথম ভ্যালু কি? নাল হবে। আমি এটাকে ছোট করে দিই, প্রথম ভ্যালু নাল হবে। তারপর কি? আমরা নেমকে শো করাচ্ছি। আচ্ছা, এটাকে কেটে দিয়ে আবার লিখবো আমি। এটাকে নাল, প্যারেন্ট কম্পোনেন্টকে নাল করতে হবে। প্যারেন্ট যে কম্পোনেন্ট আছে তাকে নাল করতে হবে। যদি নাল না করি না, ও তো মানে এরর দেখাবে। ঠিক আছে, প্যারেন্ট, এর যে প্যারেন্ট কে? এটা তো, হ্যাঁ, একে নাল করতে হবে, কারণ ও নিজে অন্য জায়গায় ওপেন হবে না, পপ আপ হিসেবে দেখাবে। ঠিক আছে, এটা কেটে দিলাম। এখানে আমাকে প্রথম যে ভ্যালুটা নাল করতে হবে। ঠিক আছে, এরপর নেম, তারপর নেমের মধ্যে কি এই নেমটা দেখাচ্ছে,
আমি একটু এন্টার করি, নিচে নামাই, ঠিক আছে। আচ্ছা, কি লিখলাম, এইটা যেটা ডবল কোটের মধ্যে লিখেছি সেটা কি শো করবে, আর ডাইনামিক ভ্যালুটা কোথায় দিই, এই নেমটা এখানে আসছে। এবার বলতে পারো প্লাস কেন দিয়েছি, কনক্যাটিনেট করার জন্য, চোরার জন্য, আমরা দেখেছি তাই না। আচ্ছা, আর পরের লাইনে আসার জন্য কি ব্যাকস্ল্যাশ এন, ফাদার নেমে এফ নেমটা শো করবে, ইমেলে ইমেল শো করবে, পাসওয়ার্ডে পাসওয়ার্ড শো করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমরা একটু দেখি প্রোগ্রামটা কি কাজ হলো না হলো, কম্পাইল করে নি। জাভা সি রেজিস্ট্রেশন ডট জাভা, কোনো এরর নেই, জাভা রেজিস্ট্রেশন। দেখো এবারে আমি এখানে কিছু লিখি, একটা নাম দিলাম মিস্টার এস, ইমেল দিলাম gmail.com, আর পাসওয়ার্ড 1 2 3 দিলাম। হ্যাঁ, ভ্যালিডেশনও দিতে পারি। সেভে ক্লিক করলাম, দেখো আসছে নেম। এই পপআপটা কিভাবে আসছে, পপআপটা আসছে এটার কারণে, যে অপশন প্যান আর শো ডিসপ্লে ডায়লগ, শো মেসেজ ডায়লগ, এটা দ্বারা আমরা কোনো ধরো সাকসেসফুল মেসেজ দেখাতে পারি, কোনো ডিলিট হচ্ছে কিনা সেটা দেখাতে পারি, ওকে প্রেস করাতে পারি, এই কাজগুলো আমরা করতে পারি। সেটাকেই কাস্টমাইজ করে আমি আমার যে ভ্যালুগুলোকে গেট করছি সেই ভ্যালুগুলোকে নিয়ে নিলাম, নিয়ে আমি শো করালাম। কোনো সমস্যা নেই তো? আচ্ছা, তাহলে আমরা আমাদের ভ্যালুকে গেট করছি, ওভাররাইড বারে বুঝতে পেরেছো তো, ওখান থেকে জাম্প করে এখানে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, অ্যাকশন পারফর্ম তোমাকে লিখতেই হবে, এই জায়গায় মনে করো অন্য কিছু লিখবো, এরর দেখাবে কিন্তু, ঠিক আছে। অ্যাকশন পারফর্ম কার উপরে, এই বাটনের উপরে। অ্যাকশন ইভেন্টের মধ্যে সমস্ত কিছু থাকে, সেটাকে ই এর মধ্যে ধরে নিচ্ছি। আচ্ছা, জেট করে ই এর মধ্যে ধরে নিচ্ছি, ই এর মধ্যে গেট সোর্স করে দেখছি যে সেভ বাটন আর এর মধ্যে যে ক্লিকটা হচ্ছে সমান কিনা, ভ্যালু আছে কিনা, ঠিক আছে। আচ্ছা, তারপর সমস্ত ফাইল নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে এবারে তোমাদের কাজ, এবার আমার কাজ নয় তোমাদের কাজ। কি কাজ, যদি ভুলে যাও তাহলে আগের ক্লাসটা একটু দেখে নেবে, ঠিক আছে। আমাদের ইউটিউবেও মনে রয়েছে, ক্লাসটা দিয়েছিলাম মনে হয় ইউটিউবে, না জেডিবিসির, যদি ভুলে যাও দেখে নেবে আমাদের ইউটিউব থেকে। আর কাজটা কি, কাজটা হচ্ছে মাইস্কেল ডাটাবেসটা তৈরি করবে, একটা টেবিল তৈরি করবে, টেবিলের মধ্যে এই কলমগুলো যেন থাকে, তার কি ভ্যালু সেভ করাবে সেগুলো লিখে নেবে। আচ্ছা, নেওয়ার পরে জেডিবিসি তোমার ওই যে মাইস্কেল কানেক্টর বলে একটা থাকে না, মাইস্কেল কানেক্টর, এই যে কানেক্টর এটাকে ইনস্টল করে নেবে। এইটা কোনটা হবে এখান থেকে, জেডিবিসি ড্রাইভার কানেক্টর, তাই তো, এটাকে ডাউনলোড করে নেবে। এখান থেকে কি প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট হবে তো, তাই তো, এখান থেকে ডাউনলোড করে নেবে তুমি, কম্প্রেসড ফাইল হোক জিপ ফাইল হোক ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পরে তুমি এখানে উপরে কি করবে, না ওটা তো এক্সট্রাক্ট করে তুমি কাজটা করে নিয়ে ওর ফাইলটাকে আবার নিয়ে আসতে হবে, তাই না, একটা ফোল্ডারে রাখতে হবে, সেগুলো দেখিয়েছি আমি, ঠিক আছে। আমি আর ওই নিয়ে আলোচনা করছি না, যদি সমস্যা হয় নেক্সট দিন আলোচনা হবে। আর এই জায়গায় কি ইম্পোর্ট করবে মাইস্কুয়েল এর সমস্ত কিছু, হ্যাঁ, মাইস্কুয়েল থেকে সমস্ত কিছু ইম্পোর্ট করিয়ে নেবে, করিয়ে নিয়ে কানেকশন বানাবে, হ্যাঁ, যেখানে তোমার থাকবে পাসওয়ার্ড, ডাটাবেসের নাম, টেবিলের ডাটাবেসের নাম, আর রুট পাসওয়ার্ড, হ্যাঁ, ওইগুলো একটা ফাংশনে রেখে দেবে, ঠিক আছে। আচ্ছা, রাখার পরে তারপর কানেকশনের সঙ্গে তারপর মাইস্কুয়েল এর কমেন্ট লিখবে, লিখে কিছুই নয় এই ডাটাগুলোকে জাস্ট বসিয়ে পাঠিয়ে দেবে দিয়ে একটা পপআপ মেসেজ দেখিয়ে দেবে,